টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে 2 শতাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় শেরপুরে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। কৃষি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি ও সেনাবাহিনী। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মির্গি নদীর পানি বেড়েছে। এদিকে শনিবার রাত থেকে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় নতুন করে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি, জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে তারা এই দাবি জানায়। শনিবার বিএনপি, জামায়াতে ইসলাম, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট ও খেলাফত মজলিসের সঙ্গে এই সংলাপ হয়। রাষ্ট্রের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য গঠিত কমিশনের কার্যক্রম এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংলাপ হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, সংলাপের সময় অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। তবে 6টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সব খাতে সংস্কারের পরই নির্বাচনের সময়সীমা জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হচ্ছে, গাজার দেউর এল বালাহ এলাকায় আল আকসা মার্টিয়াস হাসপাতালের পাশে শাহদা আল আকসা মসজিদে ইসরায়েল এই বিমান হামলা চালায়। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি এই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় 1 বছর পূর্ণ হচ্ছে 7 অক্টোবর। এদিকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় প্রায় 30 দফা বিমান হামলা চালায় দেশটি। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পরে এই রাতটিকে বৈরুতের সবচেয়ে সহিংস রাত হিসেবে আখ্যায়িত করেছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে 3 ম্যাচের প্রথম টি-20তে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 3 ফরম্যাটের লড়াই শুরুর আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটার তাওহিদ হৃদয়। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ গড়াতে যাচ্ছে গোয়ালিয়রের মাধবরাও সিন্ডিয়া ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এদিকে নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। শনিবার 21 রানের ব্যবধানে তারা পরাজিত হয় ইংল্যান্ডের কাছে। গানাড্ডায় জয়পুরহাটে হয়ে গেল শরৎ সন্ধ্যা। শনিবার শহরের পৌরসভা মিলনায়তনে জয়পুরহাট সঙ্গীত চক্রের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে স্থানীয় শিল্পীদের গানে মুগ্ধ হন দর্শকরা। শরৎ সন্ধ্যায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।